আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। গতকাল তিনি উপজেলা প্রশাসন ও থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, উপজেলা প্রশাসন ও থানার মাধ্যমে জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শহরের ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। পৌরসভার প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক FM কায়ুম জঙ্গি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকর হোসেন জুয়েল। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সবাইকে নিজ নিজ বাসার চারপাশে পরিষ্কার রাখা এবং মশার বংশ বিস্তার স্থল ধ্বংসে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উদ্বোধন শেষে পুকুর পরিষ্কারের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করেছেন সিভিল সার্জনের নেতৃত্বে একটি চিকিৎসক দল। গতকাল সকালে সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুকের নেতৃত্বে দলটি মোকশেদপুর উপজেলার ট্যাংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে নিহত শিশু তোহার বাড়িতে যান। চিকিৎসকরা পরিবারের সদস্য এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। এর আগে এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ জরুরি সভা করে একটি তদন্ত ও সমন্বয় কমিটি গঠন করে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আফজাল হোসেন খান পলাশ। গতকাল সরকারের এক প্রজ্ঞাপনে ফরিদপুর সহ দেশের ১৪টি জেলার পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। আফজাল হোসেন খান পলাশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব ছিলেন। নিয়োগ পাওয়ার পর তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের কল্যাণে কাজ করতে চান। তিনি ফরিদপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এদিকে তার নিয়োগের খবরে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। ফরিদপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় জামাল খালাসি নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময়ে তাকে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলার তথ্য অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে জামাল খালাসি। পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, সোমবার দুপুরে সদর উপজেলার আন্দারকোটা গ্রামে ধান খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন ইন্দ্রজিৎ। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পাম্প ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত ইন্দ্রজিৎ মণ্ডল ওই এলাকার বাসিন্দা ক্ষিতীশ মণ্ডলের ছেলে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি মৌসুমে মুগ ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় ৭৫ হেক্টর জমিতে মুগ ডাল আবাদ করা হবে। হেক্টর প্রতি গড় উৎপাদন ধরা হয়েছে ১.২ মেট্রিক টন। সে অনুযায়ী মোট ৯০ টন
মেট্রিক টন মুগ ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ আশা করছে, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এতে স্থানীয় কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি ডালের চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।